নমস্কার বন্ধুরা, মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও আজকে আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, যার নাম কেএফসি স্টাইলে ফ্রাইড চিকেন। বন্ধুরা, আমরা এখন আধুনিক যুগে বসবাস করছি। আমরা এই কেএফসি স্টাইলে চিকেন ফ্রাইডটা বাজারে কিনে খাই। তো আসুন বন্ধুরা, বাজারে কিনে না খেয়ে এভাবে বাড়িতে বানিয়ে দেখি। বন্ধুরা, আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। তো আজকে আমি আপনাদের সামনে কেএফসি স্টাইলে ফ্রাইড চিকেন নিয়ে হাজির হলাম। আমি এখানে কেএফসি স্টাইলে ফ্রাইড চিকেন বানানোর জন্য প্রথমে দুটো লেগ পিস নিয়ে নিয়েছি, আর সাথে আরও মাংস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও নিতে পারেন বা অনেকগুলো লেগ পিস একসঙ্গেও নিতে পারেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি ছুরি দিয়ে লেগ পিসগুলোকে মাঝে মাঝে কেটে কেটে দিয়েছি। আপনারাও এভাবে কেটে দেবেন। আমি এভাবে কেটে দেওয়ার পর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর আমি আদা রসুন বাটা একসঙ্গে দিয়ে দিলাম। আদা রসুন দেওয়ার পর এখানে আমি সয়া সস দিয়ে দিলাম। আমি এখানে 2 চামচ মতো সয়া সস দিয়ে দিয়েছি। সয়া সস দেওয়ার পর আমি সামান্য লবণ দিয়ে দিলাম, সামান্য ধনে ও জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ধনে ও জিরের গুঁড়ো দেওয়ার পর আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আমি সামান্য হলুদ দিয়ে দিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে দেবেন। আর কেএফসি স্টাইলে চিকেন ফ্রাইড খেতে হলে আপনাদের একটু ঝালঝালি খেতে হবে, তাহলে দেখবেন মুখে রুচি আসবে। এবার হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে সানরাইজ গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে অন্য গুঁড়ো মশলাও নিতে পারেন। এবার সব মশলা দেয়া হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে ডলে ডলে মাংসের ভেতরে মশলাগুলো ছড়িয়ে দিচ্ছি। আপনারাও এভাবে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবেন, দেখবেন তাহলে চিকেন ফ্রাইডটা খেতে খুবই ভালো লাগবে। এবার আমি চিকেনটাকে 20 মিনিট মতো রেস্টে রাখবো। আপনারা চাইলে সারা রাতও রেখে দিতে পারেন। আর চিকেনটা যত বেশি রেস্টে রাখা যাবে ততই ভালো। তো আমি এখানে 20 মিনিট মতো রেখেছিলাম। এবার আমি একটা পাত্রে চালের গুঁড়ো নিয়ে নিলাম। আর চালের গুঁড়ো নেওয়ার পর এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। কর্নফ্লাওয়ার মানে হলো ভুট্টার ময়দা। আপনারা আপনাদের পরিমাণ মতো কর্নফ্লাওয়ার ও চালের গুঁড়ো নিয়ে নেবেন। এবার আমি কর্নফ্লাওয়ার ও চালের গুঁড়োর মধ্যে সামান্য লবণ, সামান্য লঙ্কার গুঁড়ো আর সামান্য ধনে ও জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ধনে ও জিরের গুঁড়ো দেওয়ার পর আমি সামান্য হলুদও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে শুকনো হাতে ময়দাটা মাখিয়ে নেব। এবার আমি যে চিকেনগুলোতে মশলা মাখিয়ে রেখেছিলাম সেই চিকেন একটা নিয়ে নিলাম। তারপর এইভাবে ময়দাতে ডুবিয়ে নিচ্ছি। এভাবে আপনারাও ময়দাটাকে খুব ভালো করে চিকেনের মধ্যে লাগিয়ে দেবেন। তারপর আপনারা একটা বাটিতে নর্মাল জল নিয়ে নেবেন। নর্মাল জলের মধ্যে এভাবে আমি লেগ পিসটাকে ডুবিয়ে নিলাম। এবার আবারও আমি চিকেনের মধ্যে ভালো করে ময়দাটা মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা এখানে আবারও জলের মধ্যে ডুবিয়ে নিতে পারেন। তো আমি এখানে একবারই জলের মধ্যে ডুবিয়ে নিয়েছি। আর আপনারা যখন জলের মধ্যে আবারও ডুবিয়ে নেবেন, আবারও ময়দাটা চিকেনের মধ্যে মাখিয়ে দেবেন। আপনাদের যেটা পছন্দ সেটা করে নেবেন। তো বন্ধুরা, আমি আরও একটি লেগ পিস নিয়ে নিয়েছি। আবারও আমি লেগ পিসের মধ্যে ময়দা মাখিয়ে নিচ্ছি। ময়দা মাখানোর পর আমি আবারও জলের মধ্যে দিয়ে দিলাম। এভাবে জলের মধ্যে দেওয়ার পর আবারও চিকেনে ময়দা মাখিয়ে নিচ্ছি। আপনারাও এইভাবে খুব ভালো করে ময়দাটা মাখিয়ে নেবেন, যাতে চিকেনের মধ্যে ময়দাটা খুব ভালোভাবে লেগে যায়। আর ময়দাটা যত ভালো করে লাগানো হবে ততই চিকেনটা মুচমুচে এবং ফ্রাইড হবে। তো বন্ধুরা, আমি এইভাবে বাকি চিকেনগুলোতেও ময়দা মাখিয়ে নেব, সেটা আপনাদের দেখাতে পাচ্ছি না। তো এইদিকে আমি উনুনের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। আপনারা এভাবে খুব ভালো করে গরম করে নেবেন। গরম করে নেওয়ার পর এবার চিকেনগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবেন। তো আমি এভাবে পরপর চিকেনগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এইভাবে আমি চিকেনগুলোকে 10 মিনিট খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে খুবই মুচমুচে করে ভেজে নেব। আপনারাও এভাবে খুব ভালো করে ভেজে নেবেন, যাতে চিকেনটা ভেতর থেকেই মুচমুচে হয়, যাতে কাঁচা না থাকে। আর কেএফসি স্টাইলে ফ্রাইড চিকেনটা যত মুচমুচে হবে ততই খেতে ভালো লাগবে। বন্ধুরা, আপনারা যারা এখনও বাড়িতে বানিয়ে খাননি, তারা অবশ্যই এভাবে খুব কম সময়ে আর বাড়িতে থাকা খুব কম উপকরণে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর খেতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। বন্ধুরা, আমার বর অনেক দিন ধরেই বলছিল যে আমি কেএফসি স্টাইলে চিকেন অর্ডার করব।
আমি বললাম কেন অর্ডার করবে, দেখি না বাড়িতে কিভাবে বানানো হয়, একবার চেষ্টা করি। তো তার জন্য আমি আজকে বাড়িতে বানিয়েই ফেললাম। তো বন্ধুরা, আমার ফ্রাইড চিকেনটা কেমন হচ্ছে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি KFC স্টাইলে চিকেন ফ্রাইডটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি একটা পাত্রে তুলে নিলাম। আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে করে আমি ভেজে নিয়েছি, আপনারাও এভাবে ভেজে নেবেন। এবার আমি বাকি তেলে বাকি চিকেনগুলোকেও একইভাবে ভেজে নেব। বন্ধুরা, আমরা দৈনন্দিন জীবনে অনেক দিন ধরেই চিকেন খাই বা মাঝে মধ্যেই চিকেন খাই। তো একঘেয়েমি চিকেন সবসময় তো খেতে ভালো লাগে না। তো আপনারা একঘেয়েমি চিকেন না খেয়ে এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। আর এটা বাচ্চাদের খুবই পছন্দের একটা রেসিপি। আপনার বাচ্চাকে যদি একবার বানিয়ে দেন তো আপনার বাচ্চা সবসময় বায়না করবে। আর এছাড়াও এটা আপনারা অতিথি আপ্যায়নেও পরিবেশন করতে পারেন। তো আমি এখানে ফ্রাইড চিকেনটা পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি টমেটো সস দিয়ে ফ্রাইড চিকেনটাকে পরিবেশন করে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা লাইক দেবেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।